মোটামুটি এখন ওই বলিউডে গিয়ে অনেকেই নাম ফাম করছে। মোটামুটি এখন নাম করার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, যেটা আমি মনে করি, আমার মতো বড় চুল করতে হবে, হাত কানে দুল পড়তে হবে, ট্যাটো ফ্যাটো করতে হবে, এবং সেকেন্ড হ্যান্ড গাড়ি তো এখন সস্তায় পাওয়া যায়, BMW মার্সিডিজ এবং কিনে ঘুরতে হবে, এবং একটু ভালো ভালো ইভেন্ট ম্যানেজারদের বন্ধু করে তাদের ছবি ইনস্টাগ্রামে রোজ পোস্ট করতে হবে, তাহলেই তুমি স্টার হয়ে যাবে। একটা বিজ্ঞাপন দেখছিলাম, আমি এসব ভাবি না। ওই ক্রাইম মাস্টার বা তুমি শুনছো ফিভার 104 FM, তোমার সেই বিখ্যাত রেডিও শো, নাম্বার 1 রেডিও শো অহংকার আমার খুব একটা নেই, যার নাম হচ্ছে মিটার ডাউন। অহংকার আমার নেই একটাই কারণে, কারণ আমি বুঝতে পেরেছি অহংকার করলে কেউ আমাকে পাত্তা দেবে না। এখন প্রচুর অপশন লোকে এন্টারটেইনড হওয়া, কিন্তু আমার সাথে যে আছে তার কিন্তু কোনো সাবস্টিটিউট হবে না। বাপি লাইরি নয়, আমার সাথে আছে জান কুমার শানু। আচ্ছা, শানুদা সব থেকে ছোট ছেলে, ঠিক আছে, কিন্তু মানসিকভাবে প্রচন্ড বড় মনের ছেলে। মানে স্বয়ং বম্বে থেকে চলে এসেছে, জাহাজে করে না, ফ্লাইটে করে এসেছে কলকাতায়। এবং এই যে মিটার ডাউন বা ফিভার 104 FM আমাদের সাথে যে অ্যাসোসিয়েটেড হয়েছে, বিকজ অফ ওরা একটা সিনেমা রিলিজ করেছে, নাম হচ্ছে রক্তমুখী লীলা। অলরেডি সেই সিনেমাটা রিলিজ করে গেছে এবং হিউজ সাকসেস হয়েছে, এবং ওর সেই সিনেমাতে গান গেয়েছে। কার গান গেয়েছে সেটা বলে দিই, অনুপম খের না, রাজেশ রোশন। একদম রাজেশ রোশনের সুরে গান গেয়েছে, যার সুরে কুমার শানুও গান গেয়েছেন, বাবুল সুপ্রিয় গান গেয়েছেন, ইনফ্যাক্ট কিশোর কুমার থেকে শুরু করে যাদের নাম আমার মুখে এলে আমার মুখটাই কাঁপছে, তারা প্রত্যেকেই গান গেয়েছেন। রাজেশ রোশনের গান গেয়ে কেমন লেগেছে এটা জিজ্ঞেস করবো না, বোকামো হবে, কারণ রাজেশ রোশনের গান তুমি গেয়েছে, তুমিও খুব লাকি, উনিও খুব লাকি, কারণ দুটো জেনারেশনের সাথে একসাথে কাজ করলো। ঠিক আছে, একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে কুমার শানুর ছেলে হয়েও, বম্বেতে বড় হয়েও কি করে বাংলা বলছো? লোকে তো বম্বেতে গেলেই লেখে লিভস ইন মহারাষ্ট্র, আর তুমি বম্বে থেকে কলকাতা এসে বাংলা বলছো। আমি বম্বেতেও বাংলা বলি। আচ্ছা, আমি বম্বেতেও বাংলা বলি, কেন কি বাংলা ইজ মাই মাদার টাং এন্ড দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট মিষ্টি ভাষা বলে বাংলা, বাঙালি ভাষাটাকে। তো আমি তো মানে আই এম অল অ্যাবাউট রোম্যান্স। আই এম মানে আমার যা গানের ক্ষেত্রে আমি রোমান্টিক হতে হবে, ইউনো, তো ওইটার জন্য মিঠাস অনেক দরকার, আর সেটা আমাদের বাঙালি ভাষাতে অনেক বেশি আসে। না, নতুন একটা প্যাটার্ন হয়েছে। কলকাতা শহরের কোনো ছেলে যদি বম্বেতে প্রোগ্রামিং করতে যায়, বা অনেক বাঙালি মিউজিক ডিরেক্টর আছে তাদের সাথে কাজ করতে যাচ্ছে, বা সিরিয়ালে চান্স নিতে যাচ্ছে, মানে অভিনয় করবে, গিয়েই লিখে দেয় আই ওয়াজ ইন বারুইপুর বাট রাইট নাও স্টেজ ইন মুম্বাই। কেন? মানে কলকাতা থেকে বম্বে থেকে তো আবার টাকা শেষ হলে চলে আসতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। বম্বেতে আলাদা লাইফস্টাইল। রিসেন্টলি দেখছি একটা লুপে গান বাজনা হচ্ছে। মানে আমাদের ছোটবেলায় দেখতাম ত্রিতাল, ঝাঁপতাল, কাহারবা, দাদরা, ওগুলো লুপে চলতো। এখন দেখছি একই সুর, মানে কোনো গান 2.5 মিনিট 3 মিনিটের বেশি বাজাতে পারি না, ন্যাচারালি বলছি, আমার দুঃখ এটা। কিন্তু কুমার শানু, যতীন ললিত, উদিত নারায়ণ, সবার নামই আছি। তুমি কুমার শানুর ছেলে, আদিত্য নারায়ণ উদিত নারায়ণের ছেলে, কোন একটা সময় এআর রহমানের ছেলেও গান করবে, এখনো অলরেডি শুরু করে দিয়েছে ও গান, হয়তো কোনো সময় আমাদের সামনেও আসবেন। আমি বলছি, তুমি কোন মানে প্যাটার্ন অফ মিউজিক বিশ্বাস করো? একদম ফ্র্যাঙ্কলি বলো, মানে কুমার শানু শুনবে বলে যে খুব রেসপেক্ট দিয়ে বলবে, একদম তুমি তোমার মতো করে বলো, তুমি আমার স্টার। রেসপেক্ট as in honestly, if you want me to be very honest, দাদা, আমার মনে হয় 90s এর আর এনি লাইক দ্য ওল্ড প্যাটার্ন অফ মিউজিক যেটা তুমি বললে, ওইটা আমায় অনেক বেটার লাগে, বেশি পার্সোনালি টাচফুল, লাইক সোলফুল লাগে। কেন কি ওই গানগুলোতে ইফ ইউ নোটিস না, একটা কাহিনী বলছে, দেয়ার ইজ নো টাইম লিমিট কি আমাদেরকে এই মিনিটের গান বানাতে হবে। ওটাতে 8 মিনিটেরও গান হবে, যেমন ইউ টেক বাপি আঙ্কেলের গান, ওই গানটা আছে ইন্তেহা হো গই, ওই গানটা একটা পুরো কাহিনী আছে, মানে ইটস নট জাস্ট আ সং, ওটা একটা ফুল স্টোরি, তিনখানা মুডস আছে ওই গানটাতে। একটা 5 মিনিটের গানে এরকম দেখা গেছে প্রায় ভেতরে 5 মিনিটের গানের ভেতরে 2.5 মিনিটের ইন্টারলিউড গেছে, মিউজিকস আছে। ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি মালিক দেখেছি আমি। হ্যাঁ, ইয়েস, নাদিম শ্রাবণ, ওদের দেখা গেছে। রিসেন্টলি তোমার কিছু ফেসবুকের পোস্টে দেখছি তুমি অনিল কাপুর, রাজেশ রোশন, তারপরে আমার খুব প্রিয় একজন অভিনেত্রী মানে আমার খুব প্রিয় একজন কমেডিয়ান সুমনা চক্রবর্তী, কপিল শর্মা শোতে পারফর্ম করে, এদের সাথে তোমার খুব ভালো সম্পর্ক। এই যে মোটামুটি আমাদের কলকাতার কোনো লোকের সাথে অনিল কাপুরের যদি বন্ধুত্ব হয়, আমরা প্রথমে গিয়ে এই ছবিটা মুদির দোকানে গিয়ে গ্রসারি শপে গিয়ে ধার নেবো, এই দেখো অনিল কাপুর আমায় চেনে। তোমার সাথে অনিল কাপুরের যে সম্পর্ক, মানে তুমি কুমার শানুর ছেলে, তুমি কুমার শানুর সাথে পারফর্ম করো সেম স্টেজে, আমার তো ভয় লাগে, আমার মানে ভাবতেও পারি না। আমারও লাগে, এমনি না না, আমার অনেক ভয় লাগে। এখানে কি বাবা ইজ আ ভেরি গুড সিঙ্গার, পাওয়া উচিত, ভেরি গুড সিঙ্গার। মানে কুমার শানু ভালো সিঙ্গার বা কুমার শানু খারাপ সিঙ্গার, এটা কেউ আমরা এক্স্যাক্টলি আমি বলবো না। আমার মামা প্রিয় চট্টোপাধ্যায় লিরিক্স লেখে গানে, বাংলা সিনেমার গানে, সে আমাকে বলছিল যে কালিদি যে কি স্ট্রাগল করেছে তোর কোনো আইডিয়া, মানে তোমার মায়ের কথা বলছিল, রীতা ভট্টাচার্য বলছে কি স্ট্রাগল, তোর কোনো আইডিয়া, তুই দেখিসনি সেই সময় ওনাকে, তুই তো এখন দেখছিস। ভেরি ট্রু। হ্যাঁ, ডেফিনেটলি তোমার মায়েরও একটা বিশাল স্ট্রাগল রয়েছে পেছনে। আমি অনেক কিছু বলছি না এখন, বাট থিং ইজ তোমার বড় হওয়া বা তোমার একটা পরিস্থিতি সার্কামস্ট্যান্সেস দেখে এসে এই যে তুমি নতুন করে গান তৈরি করছো, বা তুমি নিজে প্রোগ্রামার, তুমি গান তৈরি করা শিখছো, গান গাইছো, পারফর্ম করছো, সিনেমাতে গাইছো, তোমার কটা পাইপলাইনের প্রজেক্ট আছে আমার জানার দরকার নেই, কারণ তোমার প্রজেক্ট থাকবে, তুমি কুমার শানুর ছেলে এবং তুমি গানটা শিখেছো, তুমি গাইছো, প্রমাণ করে দিয়েছো।
এই যে নতুন একটা প্যাটার্ন হয়েছে, পুরোনো গানগুলোকে রিমিক করে চালানো হচ্ছে। অনেকে বলছে ভীষণ খারাপ হচ্ছে, ভীষণ খারাপ লাগছে। আমার এক বন্ধু করছে ওটা, রিকি তানিশ বাগচি। আমি বলছি তোমাকে সবসময় কিন্তু শুনতে খারাপ লাগছে না। আমি শানুদাকেও জিজ্ঞেস করি তোমার কেমন লাগছে, বলছে এটা একটা ইজি ফরম্যাট করছে, ঠিক আছে, পারমিশন প্রয়োজন হয় না, কারণ কপিরাইট আছে, বিজনেস হচ্ছে, সম্পূর্ণ বিজনেস হচ্ছে। তুমি একটা কথা, তুমি অনেস্টলি বলো তো, এই শোতে যারা আসলে অনেস্টলি কথা বলে, খুব খারাপ লাগছে কি? মানে কয়েকটা গান তো ভালোও লাগছে রিমিক্স। দাদা আমি I think I'm agreeing with you on this 100%. I would 100% agree with you. না হয়তো কুমার শানুর মতো গাইতে পারছে না, হয়তো সোনু নিগমের মতো গাইতে পারছে না, কিন্তু এইটা একটা নতুন ফরম্যাট। এটা তো দাদা মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হয় না, যে আজকের জেনারেশনকে যেটা ভালো লাগে, হ্যাঁ, তো ওই টাইমে বাবাই আমি বলি, বাবাই was there, Udit uncle, Sonu Nigam, like you know, these guys have done their song, they are done with their, you know, ওরা যা দিয়ে গেছে, এখন আমরা ওইটাকেই আবার করে কেন প্রেজেন্ট করছি, কেন কি এখন অবধি পাবলিক ওই গানগুলো এখন অবধি ওই সব জিনিসই চাই, শুধু একটা বেসিক্যালি দ্য প্রোডাক্ট ইজ দ্য সেম, দ্য গিফট র্যাপিং ইজ চেঞ্জড। না এই জিনিস বলতে মানে সিরিয়াসলি আমার ভাবতেও লজ্জা করছে, মানে আমার বলতেও রোমান্টিক লাগছে। মানে ওই বলে না, মানে ভালোবাসার চরম মুহূর্তের ফসল, যে লোকটা মানে রোমান্টিক কিং অনেককেই বলা হয়। আমি বম্বের অনেক মিউজিক ডিরেক্টরকে ইন্টারভিউ করার সময় রিসেন্টলি, আমি একমাত্র আর যে বাংলায় জিজ্ঞেস করলে হিন্দিতে উত্তর আসে, আমি জিজ্ঞেস করেছি, আমি নাম বলছি না, তারা বলেছে যে আর.ডি বর্মন প্রচন্ড পপুলার ছিল, কিন্তু যে সময় আর.ডি বর্মন ছিল সেই সময় মানুষ এখন যেরকম লাফালাফি করছিলাম লাফালাফি করতো না। এটা দুঃখজনক ব্যাপার। আমাদের সেম দেশে আর.ডি বর্মন, যাকে নিয়ে বিদেশেও চর্চা হয়েছে, আমরা এখন যতটা তাকে নিয়ে লাফালাফি করছি বা ভালোবাসছি, তাকে রেসপেক্ট দেখাচ্ছি, ওনার টাইমে এটা দেখানো অনেকে অ্যাভয়েড করেছে। ইয়েস, উনি একা থেকেছেন অনেক দিন। ইয়েস ইয়েস 1942 যেটা অ্যালবামটা, মানে যেটা মানে ইটস গন টু ক্রিয়েট হিস্ট্রি, মানে দাদা ওই অ্যালবামটার সম্বন্ধে কি বলবো আমরা, মানে প্রত্যেকটা গান মানে নতুন করে, হ্যাঁ মানে ইটস জাস্ট আ লেজেন্ডারি অ্যালবাম। ওইটার আগেই পঞ্চম দা, মানে হি ওয়াজ ইন দিস, যেটা আপনি লাইক ইউ নো হোয়াট ইউ মেনশনড রাইট, another phase, that there was this phase, that dark phase, and this was his comeback, right? and the thing যেটা আমার সবচেয়ে বেশি, মানে আমি তো জন্মাইনি, মানে I was probably 1 বছরে ছিলাম আমি তখন, যেটা আমার সবচেয়ে গায়ে লাগে, ওনার জীবনের শ্রেষ্ঠ গান, ওনার জীবনের শ্রেষ্ঠ অ্যালবাম যেটা উনি করে গেলেন, ওইটার জন্য যখন উনি ফিল্মফেয়ারটা মানে পেলেন, উনি ছিলেন না, রিসিভ ইট, যেটা কি আমার বাবার মানে 5th ফিল্মফেয়ার যেটা ছিল। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকেই বোঝে না, কিন্তু আমার এখন একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট আমি করব, জানি না জান কিভাবে রিঅ্যাক্ট করবে। এটা আমি রিঅ্যাক্টই করব না, আমি কন্ট্রোভার্সি খুব দূরে থাকি। আমাকে খুব নামকরা একজন বলিউডের সিঙ্গার, যার গান মানে কুমার শানুকে যেভাবে কম্পেয়ার করা হয়, তার সাথে কুমার শানুকে কম্পেয়ার করা হয়, সেও শানুদাকে প্রচন্ড ভালোবাসে, শানু থেকে মানে জুনিয়র। ওকে, তার কাছ থেকে আমি একটু গোপন কথা শুনেছি, যেটা কি সত্যি আগে শুনবো। শানুদা কি মানে বাথরুমে যাওয়ার সময় দরজা খুলে বাথরুমে যায়, ভয় পায়, এটা কি সত্যি কথা? এটা আমার রিসেন্টলি আমি শুনেছি, সত্যি এটা আমি আসলে বা কিছু ভয় পায়, এরকম কিছু ব্যাপার আছে? আই এটা খুব লজ্জার ব্যাপার যে আমাকে বলতে হচ্ছে, I can neither confirm nor deny the said news. এটা মানে বলিউডের ওই ডায়লগ যেটা আমি এখন ইউজ করব, যে মানে ওরা অন্যরা ইউজ করে যে we are just good friends, মানে ওই ব্যাপারে। তো this is news I can neither deny nor confirm. তো এটাকে যেমন লাইটে আছে ওটাকে গ্রে এরিয়াতেই থাক, তাতে আমাদের আই থিঙ্ক বেটার হবে।